ফর্মুলা দেখেন, কোশ্চেন বলছে দেখেন, find the equivalent circuit of the transformer refer to the HB and LB side. কোশ্চেন বুঝেছেন? এবং প্রাইমারি সেকেন্ডারি দুটো সাইডেই বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে। ইকুইভ্যালেন্ট হ্যাঁ সার্কিট আমাদের মুখস্থ। ইকুইভ্যালেন্ট সার্কিট এই যে এটা, এটা হলো ইকুইভ্যালেন্ট সার্কিট, তাই না? বুঝতেছেন তো, তাই না? হ্যাঁ ভাই। এটা হলো ইকুইভ্যালেন্ট সার্কিট। যখন এই যে এইচবি সাইড বলছে, এইচবি মানে কি দেখেন তো, এইচবি মানে কি প্রাইমারি না? কথা বলেন। জি ভাইয়া। তার মানে হচ্ছে এটা হবে আপনার V1, আর এটা কি হবে, AV2। হ্যাঁ এভি2। এটা হবে I1, আর এটা হবে I2/A। I2 আগে। এটা হবে R2। R2 বলতে কি, পুরোটা একসাথে লিখবো, পুরোটা এই অ্যাকচুয়ালি পুরোটা যে Z ইকুইভ্যালেন্ট টু জেড প্রাইমারি, ইকুইভ্যালেন্ট J প্রাইমারি অফ XC, এটা হচ্ছে RC। এই আরসি। হলো আপনার কি, রেফার টু প্রাইমারি। আপনি যখন রেফার টু সেকেন্ডারি করবেন তখন কি হবে, এটাকে আমরা কি বলবো, জেড ইকুইভ্যালেন্ট টু সেকেন্ডারি। সেকেন্ডারি এটাকে বলবো সেকেন্ডারি কারেন্ট, I2 এটাকে বলবো সেকেন্ডারি ভোল্টেজ। V2 এখন বলেন তো, এই যে কোর লসের যে উপাদানটা, এটা কি প্রাইমারি সাপেক্ষে বের হয় না? হ্যাঁ এটা তো প্রাইমারি সাপেক্ষে বের হয়। তাহলে ওকে সেকেন্ডারিতে নিতে হবে। সেকেন্ডারিতে নিলে কি করতে হবে, জে অফ XC ডিভাইডেড বাই A স্কোয়ার, হ্যাঁ 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 RC ডিভাইডেড বাই A স্কোয়ার। এই কারেন্ট কি হবে, I1 A স্কোয়ার প্লাস মাইনাস V1 বাই কি, কারেন্টে A স্কোয়ার না, শুধু A। এটা হচ্ছে আপনার I0, সাথে কি হবে, কারেন্ট তো বেশি করে দেব নাকি, কারেন্ট বেশি করে দেব, মরলে মর, ঠিক কিনা? কারেন্ট কি আমরা কম দেব, কারেন্ট ট্রান্সফার নেওয়ার সময় করতেছি। কম নেব, ডেঞ্জারাস। হ্যাঁ হলো হ্যাঁ কারেন্ট তো I0। কম নেব। আপনারা এগুলো বুঝতেছেন তো, ঠিক কিনা? হ্যাঁ 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 ভাই সমস্যা এই নেই। প্রথমটা কি হচ্ছে অন্য তালে রেফার চলে টু গেছিলাম। এইচবি সাইট, এইচবি মানে হচ্ছে দেখেন প্রাইমারি, আর এটা হচ্ছে রেফার টু লো সাইড সেকেন্ডারি। হলো এগুলো আমরা বুঝি তো নাকি? যারা প্রথম ক্লাস মিস করেছেন তাদের পক্ষে একটু কঠিন হবে কিন্তু। আমি আবার বলি, যারা নতুন আছেন আবার বলি, দেখেন গল্পের মতো করে বলি। কয়টা জিনিস আছে, একটা হলো আর, এক্স, ভি, আই, আরো কিছু আছে। নাকি? আচ্ছা, আর একটা হচ্ছে জেড। আচ্ছা দেখেন, আমরা যখন ধরেন আপনার অবস্থান কোথায়, আপনার অবস্থান হচ্ছে প্রাইমারিতে, আপনার অবস্থান কোথায়, প্রাইমারি। আমরা স্বাভাবিকভাবে কারো কাছ থেকে যখন কোনো জিনিস নেই তখন কি নেই, বেশি নেই। কথা বলেন, বেশি নাই। বেশি করে নেই, আমরা স্বভাবজাতভাবে বেশি করে নেই। তাহলে আপনার অবস্থান হলো প্রাইমারিতে, আপনি যখন সেকেন্ডারিতে নেবেন তখন কি নেবেন, বেশি করে নেবেন। বেশি করে নেবে সেকেন্ডারি। কথা বুঝতে পেরেছেন কিনা? বেশি করে নেবেন মানে জি জি জি। তখন এটাকে a স্কয়ার দ্বারা গুণ করতে হবে, এটাকেও a স্কয়ার দ্বারা গুণ করতে হবে, এটাকে a দ্বারা গুণ করতে হবে, এটাকেও কি a স্কয়ার দ্বারা গুণ করতে হবে। কিন্তু কারেন্ট বেশি নেওয়া যাবে না, ও ডেঞ্জারাস, ওর বেলা কি করতে হবে, ভাগ করতে হবে। এটা হচ্ছে যখন আপনি নেবেন। আপনি যখন দেবেন মানে সেকেন্ডারিতে দেবেন তখন কি আমরা স্বাভাবিকভাবে কি করি,
কাউকে দেওয়ার সময় ফকিরের ভিক্ষা দিতে গেলে আমরা আগে 1 টাকা 2 টাকা নোট খুঁজি, তাই না? কম। হ্যাঁ, কম করে হ্যাঁ দেব, ভাই, কম। তখন এই স্কোয়ারটা কি হবে? ভাগ হবে। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ হ্যাঁ এই জি যে জি জি। শীটে আমি আগের ক্লাস দিয়েছি, আগের ক্লাসের ভিডিও দেখবেন, আমি যেখানে লিখে দিয়েছি। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, যখন আমরা সেকেন্ডারি ভোল্টেজকে প্রাইমারিতে আনবো তখন এ দ্বারা গুণ হবে। যখন প্রাইমারি ভোল্টেজকে সেকেন্ডারিতে নেব তখন এ দ্বারা কি হবে? ভাগ হবে। ভাগ হবে। আবার বোঝেন, আপনার ভিপি হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, ওরে যখন সেকেন্ডারিতে নেবেন তখন কি হবে? ভাগ হবে। ভিএস মানে সেকেন্ডারি ভোল্টেজ, ওরে যখন প্রাইমারিতে আনবেন তখন কি হবে? গুণ হবে। প্রাইমারিতে আসলে কোন হয়ে যাবে। হ্যাঁ, সহজ কথা মনে রাখার সহজ হচ্ছে যে আমি যখন আনবো তখন বেশি করে আনবো, আর আমি যখন দেব তখন কি? কম কম করে দেব। দেব। আগের ক্লাসের ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? তাহলে 1 নাম্বার কোশ্চেনে কি বলছে? 1 নাম্বার কোশ্চেনে বলছে ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি এন্ড রেফার টু সেকেন্ডারি। রেফার টু প্রাইমারি, রেফার টু সেকেন্ডারি বলে নাই, বলছে এলবি এবং এইচবি। এই দেখেন, এলবি মানে হচ্ছে, এলবি মানে হাই সাইড মানে সেকেন্ডারি, হুম। এলবি মানে লো সাইড সেকেন্ডারি, এইচবি মানে হাই সাইড প্রাইমারি। এটাই সাধারণত চায় সব পরীক্ষাতে, এটাই চায়। বি নাম্বার অপশনে বলছে ক্যালকুলেট দি ফুল লোড ভোল্টেজ রেগুলেশন। কি বের করতে বলছে? ফুল লোড ভোল্টেজ রেগুলেশন। আচ্ছা ভাই, 0.8 একটা ল্যাগিং কোশ্চিন পাওয়ার। আছে আমার রিলেটেড, হ্যাঁ একটু হ্যাঁ বলি। হ্যাঁ ভাই এই যে এইচভি আর এলভি, এটা সাধারণত দেখা যাচ্ছে যে এই ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা তো স্টেপ ডাউন ট্রান্সফরমার, হুম এই জন্য আমরা সেকেন্ডারিকে লো ভোল্টেজ এলভি বলতেছি। যদি এটি স্টেপ আপ হয় তাহলে হুম কি উল্টে যাবে এইচভি এলভি? এটা হচ্ছে সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করবে। আমি এইচবিএলবি কোনো কথা না, আমার হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি মেইন কথা। হ্যাঁ, প্রাইমারি সেকেন্ডারি তো আমি বুঝতেই পারতেছি। হ্যাঁ, তা কিন্তু প্রাইমারি যদি সেকেন্ডারি হচ্ছে মেইন এইচভি, কথা। এখন হ্যাঁ এইচবি হাই ভোল্টেজ, এলভি লো ভোল্টেজ পাওয়া যাচ্ছে, হ্যাঁ তাহলে হ্যাঁ এটা স্টেপ যদি আপ হয় তাহলে হুম, তো কথাটা উল্টে যাবে। জি এই জি তো। জি, রাইট। আচ্ছা, ওকে ওকে। এখন ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং 0.8 লিডিং পাওয়ার ফ্যাক্টর, দুই ক্ষেত্রে, মানে ম্যাথটা অনেক বড়। তো ভোল্টেজ রেগুলেশনের সূত্র ভিএস নো লোড। ভিএস নো লোড মানে কি? ভিএস মানে সেকেন্ডারি ভোল্টেজ, এদের হচ্ছে নো লোড ভোল্টেজ, মাইনাস ভিএস ফুল লোড ভোল্টেজ। এটা বের করতে হবে নাকি? বুঝতেছেন কথা? নো লোড ট্রান্সফরমারে ভোল্টেজ নেম লাগবে। প্লেটে যে ডাটা দেওয়া থাকে সেটা কি নো লোড ডাটা নাকি ফুল লোড ডাটা? ডাটা যেটা দেওয়া থাকে তো সেটা অবশ্যই, সবসময় ফুল লোড। কেন লোড, কেন ফুল লোড দেওয়া থাকবে? হ্যাঁ, যে কোনো নো লোড কেন? মেশিনের ডাটা থাকে সবসময় ফুল লোড। তার সব মানে এই সময় যে ফুল লোড এটা থাকে, হচ্ছে হ্যাঁ। ভিএস, এটা হলো ভিএস কি? ভিএস ফুল লোড। এটা অবশ্যই ফুল লোড। এই যে এটার ভ্যালু দেওয়া আছে কত? 230। হুম তাহলে ভিএস নো লোড কত সেটা আমাদেরকে বের করতে হবে। হুম হুম। এই ভিএস নো ফুল লোডটা লোড তো আমরা বাইর করতে 230 পারবো। আছেই। তাহলে হুম। ভিএস নো লোড বের করলে আমার কি রেগুলেশন বের হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। এই সূত্রটাকে এইভাবে লেখা যায়, দেখেন, এই ভিএস নো লোডের পরিবর্তে লেখা যায় বিপি বাই এ মাইনাস এটা আর এটা রয়ে গেল। তো তার মানে আছে, হ্যাঁ। ভিপি বাই এ বের করতে পারলেই এখানে আমার বিপির ভ্যালু কত? 2300 না? 2300, হ্যাঁ। আর এ তো আমরা 2300 বাইর করে নিতে পারবো। বিপি বাই এ তাহলে কত হবে? 230 তো হয় নাকি? হুম আসলে কিন্তু এভাবে করা যাবে না, ঠিক আছে? এটা অন্যভাবে করতে হবে, আমি দেখাবো। এই যে বিপি বাই এ বের করতে হবে এই সূত্র দিয়ে, বিপি বাই এ ভিএস প্লাস আইএস জেড ইকুইভ্যালেন্ট টু সেকেন্ডারি। এই সূত্র দিয়ে হুম বিপি বাই এ বের করতে হবে, বের করে এখানে বসাইতে হবে, তাহলে হয়ে যাবে। আর এই আইএস টা বের করবো কিভাবে? আইএস হচ্ছে এস রেটেড ডিভাইডেড বাই ভি এস রেটেড। এস মানে কি? কেভিএ। এস মানে, হুম। কথা বলেন, এই যে এস মানে কি? কেভিএ না? অ্যাপারেন্ট পাওয়ার, এবার সার্কিটে শিখছেন। আর বিএস মানে সেকেন্ডারি ও ভোল্টেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে? হ্যাঁ হচ্ছে। দেখেন সবকিছুই জানা, কোনো কিছু অজানা না। তো এই টেকনিক গুলা প্রয়োগ করে আমরা কি করব, এই ম্যাথটা সলভ করব। ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা তো বুঝেছেন তাই না? এটা তো ড্র সমস্যা করা নেই। তো মুখস্থ, শুধু ভ্যালু গুলা বের করে করে বসিয়ে দেবো তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রথমটা সমাধান করি। প্রথমটা বলছে কি, ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে বলছে। তো ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে গেলে প্রথমে কি দেয়া আছে, কোশ্চেন পড়েন, a 15 kVA 2300 by 230 volt transformer is to be tested to determine its excitation branch components। এই কথা দ্বারা কি বোঝায়? এক্সাইটেশন ব্রাঞ্চ কম্পোনেন্টস মানে কি, একটা হচ্ছে আরসি আর একটা কি জে অফ এক্সি, এক্সি। ঠিক আছে? ইটস সিরিজ ইম্পিডেন্স, সিরিজ ইম্পিডেন্স মানে কি, জেড এসি এন্ড ভোল্টেজ রেগুলেশন, এবং ভোল্টেজ রেগুলেশন অর্থাৎ একটা ট্রান্সফরমারের আরসি, জি অফ এক্সি, জেড এসি এবং ভোল্টেজ রেগুলেশন বের করার জন্য টেস্ট করতে হবে। দ্য ফলোইং টেস্ট ডেটা হ্যাভ বিন টেকেন ফ্রম দি প্রাইমারি সাইড। ভালো করে খেয়াল করেন, এটাও প্রাইমারি সাইড, এটাও কি প্রাইমারি সাইড, মানে শর্ট সার্কিট টেস্ট করছে, এটাও প্রাইমারি সাইডে। আবার ওপেন সার্কিট কি বলে, ওপেন সার্কিট টেস্ট করছে, সেটাও কি প্রাইমারি সাইডে। তার মানে আমাদের এখন যত ডেটাই বের হবে সব কিসে বের হবে, প্রাইমারি। প্রাইমারি। কথা বুঝেছেন নাকি বোঝেন নাই? হ্যাঁ বুঝতে পারছি। প্রাইমারি কি, এইচবি সাইডটা আমাদের অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে প্রথমে কি বের করব, পাওয়ার ফ্যাক্টর ডিউরিং ওসি টেস্ট নাকি? হ্যাঁ। আচ্ছা, cos থিটা সি মানে কি, পিওসি, বিওসি, আইওসি। পিওসি কত 50, বিওসি 2300, আইওসি 0.21। 0.1। এখান থেকে থিটা এসসি বের করেন। এসসি না তো ওসি, মানে ওপেন সার্কিট করেন। এইটটি-ফোর 84.06 ডিগ্রি। আচ্ছা, আচ্ছা, আয়ের ভ্যালু হচ্ছে 0.21, অ্যাঙ্গেল মাইনাস 84.06, বিওসি মানে হলো 2300। রাখবেন কিসে, রেক্ট্যাঙ্গুলারে। কত হয়, সুদীপ? তো আপনাদের এইভাবেই করানো হয়েছে না? আমাদের জি স্যার, জি স্যার এভাবে করানো হয়েছিল স্যার। কিন্তু স্যার আমি আরেকবার বলছিলাম যে আমাদের যদি আরসি আর এক্সি বের করা লাগে স্যার, তাহলে শুধু শুধু 1/RC 1/XC বের করার কি দরকার? জেড মানে ওয়াইসি না দিয়ে স্যার জেড দিয়ে করলেই তো হতো। প্যারালাল, তো ওভাবেই প্যারালাল, করছিলাম আর কি। প্যারালাল, প্যারালাল, এই জন্য হলো ওয়াই দিয়ে করতে হয়। আরসি এবং এক্সি প্যারালালে থাকে না। আচ্ছা, আরসি কত হয় বলেন তো, এটা কত হয় রেক্ট্যাঙ্গুলার প্রকাশ করলে? এত সময় তো লাগার কথা না। 9.45 into 10 to the power minus 6. 1.45, 9.45. 9.45। হ্যাঁ।
9.45 into 10 inverse, -6 তারপরে মাইনাস j of - j of 9.08. 8 1 point 9.08. 9.08 9.08 into 10 inverse -5. 5. এখন RC মানে কত 1 বাই অথবা 10 to the power 6 ডিভাইডেড বাই কত 9.45, 10 to the power 5 9.08 কত হয় 10 to the power 6 ভাগ 9.45 ভাগ 1000 105.82 কিলো ওহম 10 to the power 5 ভাগ 9.08 ভাগ 1000 11.01 01। এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম আছে? না ভাই, ওকে। আচ্ছা, এই যে পিএফ ডিউরিং ওসি টেস্ট, এই জায়গা থেকে আবার শুরু। পিএফ ডিউরিং শর্ট স্যার। এসসি টেস্ট একদম সিমিলার, ঠিক আছে? কত cos থিটা এসসি সমান পিএসসি ভিএসসি আইএসসি। পিএসসি কত 160 160, ভিএসসি 47, আইএসসি 6 কত হয়? এখান থেকে 2.57 থিটা এসসি বের করেন একেবারে। ও আচ্ছা 55.43. 55 না 0.43. এত ডিগ্রি। আচ্ছা, একটু কম। কি মেহমান আসছে নাকি, নতুন মেহমান? আচ্ছা, এখন কি বের করব? জেডএসি, তাই না? বি ডিভাইডেড বাই আই বিএসসি আইএসসি অ্যাঙ্গেল মাইনাসের থিটা এসসি। বি মানে হচ্ছে 47, আই মানে 6 মাইনাস 55.43। এটাকে কিসে রাখবেন? রেক্ট্যাঙ্গুলারে রাখবেন। আপনি পোলারেও রাখতে পারেন, অসুবিধা নাই। পোলারেও রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। কত হয়? 4.44 2.44। 4.44 আচ্ছা, আমার কানে কি প্রবলেম নাকি নেটওয়ার্কের কারণে এরকম? 4.44 6.45 j of প্লাস 6.45 জে অফ 6.45 6 পয়েন্ট কত? 4.5 ভাই। আচ্ছা, এত ওহম। সুতরাং আর ইকুইভ্যালেন্ট টু প্রাইমারি 4.44 ওহম, এক্স ইকুইভ্যালেন্ট টু প্রাইমারি 6.45 ওহম। এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম আছে? না। এই ডেটাগুলো কি বের হলো? রেফার টু এইচবি সাইট, তাই না? ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট সার্কিট। এই পাশেটারে কি বলবো? এ ভি টু নাকি প্রাইমারি সাপেক্ষে যে, এটাকে বলবো ভি ওয়ান। এই কারেন্টকে বলবো কি? আই টু A2 বাই এ, I2 বাই A। এটা হচ্ছে আই ওয়ান। এটাকে কি বলবো? জেড ইকুইভ্যালেন্ট টু প্রাইমারি। এটা হচ্ছে জে অফ এক্সসি আর এটা হলো আরসি, এটা হলো আই জিরো। এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে?
ওকে ভাইয়া, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে রেফার টু এইচবি অর প্রাইমারি। আচ্ছা, এখন রেফার টু এলবি অথবা সেকেন্ডারি কিভাবে করব? দেখেন, প্রাইমারি ডাটাকে যখন সেকেন্ডারিতে দেব তখন কি হবে? ভাগ হবে না? হুম জি তাহলে আর সি ড্যাশ আর সি বাই এ স্কোয়ার, ঠিক কিনা? আর সি বাই জে অফ এক্স সি ড্যাশ কত? জে অফ এক্স সি ডিভাইডেড বাই কি? এ স্কোয়ার। এস। এরপরে জেড ইকুইভ্যালেন্ট টু সেকেন্ডারি কত? ইকুইভ্যালেন্ট ভাগ এ স্কয়ার। জেড এসি ডিভাইডেড বাই কি? এ স্কোয়ার না? বুঝি নাই, কথা বলেন। জি জি ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আরসি কত বের হয়েছিল আমাদের? এর মান তো 10, তাই না? আরসি দেখেন, আরসি বের হয়েছিল কত? এই যে 105.82, এর 10 দ্বারা ভাগ করলে কত হবে? 10.58 হবে না? হ্যাঁ হ্যাঁ 2.5। 10.58। এরপরে জে অফ এক্স সি কত ছিল? 11। 10 দ্বারা ভাগ করলে 1.11। 1.11। হুম এরপর এটাকে কি করবেন? এ দ্বারা এ স্কোয়ার দ্বারা, ও ভুল হয়েছে তো, এ স্কোয়ার দ্বারা ভাগতো, এ স্কোয়ার দ্বারা না, হ্যাঁ ভাই। এ স্কোয়ার দ্বারা। তার হুম মানে হচ্ছে 0.10 স্কোয়ার দ্বারা ভাগ। কত? 0.1058 কিলো ওহম। এরপরে হচ্ছে 0.11 0.011 কিলো ওহম, তাই না? 11/100 মানে কত? 0.11। আচ্ছা, এরপরে হচ্ছে 4.44 0.044 প্লাস জে অফ 6.45/100 0.0645। এত বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? ট্রান্সফার করা তো বুঝি, তাই না? ট্রান্সফার করে তো বুঝি। এখন ফিগারে কি করব? ফিগার আবার ড্র করব। ড্র করতে গিয়ে কি লিখব বলেন? এটার নাম কি হবে এখন? জেড ইকুইভ্যালেন্ট টু কি? সেকেন্ডারি। সেকেন্ডারি, হ্যাঁ। এটা হলো সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি কারেন্ট। প্রাইমারি ভোল্টেজটা এখন কি হবে? সেকেন্ডারিতে যাবে না? সেকেন্ডারি প্রাইমারি কারেন্টটা কি সেকেন্ডারিতে যাবে? এস গুণ হবে না, সেকেন্ডারি ভাগ হবে। জে অফ এক্স সি বাই এ স্কোয়ার, এটা হলো আর সি বাই এ স্কোয়ার। কারো কি না বুঝার আছে? ঠিক আছে। না বুঝার আছে হ্যাঁ কারো? হ্যাঁ, আরসির মান 1.058 হবে। আরে মান মান যেটা দেন আপনি, মান তো আমি এখানে ভুল লিখতে পারি, আপনি কারেকশন করে লিখবেন, অসুবিধা নাই। না মান যেটা যে হবে সেটা। প্রথম আরসি মান আপনি কারেকশন করে লিখবেন, অসুবিধা নাই, মান আপনি কারেকশন করে লেখেন। আচ্ছা ভাই, ওই V1 বাই ঠিক কি আছে ভাই। স্কোয়ার হবে না? V1 বাই এ। না না না, স্কোয়ার তো শুধুমাত্র রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ইম্পিডেন্সের বেলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। ঠিক আছে, হুম এগুলা কিন্তু প্র্যাকটিস না করলে আপনারা আসলে পারবেন না। হ্যাঁ, এখন হয়তো ইজি লাগবে কিন্তু করতে গেলে আটকে যাবেন। এটাগুলো করতে হবে ভাই, তাহলে এছাড়া। ইকুইভ্যালেন্ট সার্কিট হলো, এরপরে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। আচ্ছা,
ভোল্টেজ রেগুলেশন বের করব কোন সূত্র দিয়ে? উপরে সূত্র আছে এটা। ভোল্টেজ রেগুলেশন বের করার আগে সেকেন্ডারি কারেন্ট বের করতে হবে। সেকেন্ডারি কারেন্টের সূত্র কি? আইএস রেটেড। দেখেন সেকেন্ডারি কারেন্ট এই যে সূত্র দিয়ে আইএস মানে হলো I2 রেটেড সমান এস রেটেড V2 রেটেড। এস মানে কত? 15 কেভিএ না? রেটেড 15 গুণন 10 টু 15 দি কেভি। পাওয়ার 3। V2 মানে 230। 230 কত হয়? 65.22 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? বুঝছি ভাই, বুঝছি। এরপরে বের করতে হচ্ছে ভিপি বাই এ। ভিপি বাই এ মানে V1 বাই এ সমান হচ্ছে V2 প্লাস আইএস। আইএস না তো আমরা 2 দিয়ে লিখতেছি। জেড ইকুইভ্যালেন্ট টু সেকেন্ডারি। V2 মানে হলো 230, ঠিক না? I2 মানে 65.22। পাওয়ার ফ্যাক্টর লাগবে না? পাওয়ার ফ্যাক্টর লাগবে। পাওয়ার ফ্যাক্টর কত দেয়া আছে দেখেন? 0.8 কি ল্যাগিং? এই যে 0.8 ল্যাগিং। তাহলে 0.8 মানে কি -36 কত 87 না? 36.86 হয় এরকম। 87 ইনটু যাই হোক, জেড ইকুইভ্যালেন্ট টু সেকেন্ডারি। জেড ইকুইভ্যালেন্ট টু সেকেন্ডারি এটা হচ্ছে জেড ইকুইভ্যালেন্ট টু প্রাইমারি না? এটা কথা বলেন। এটার মান দেওয়া আছে। হ্যাঁ, এটা জেড ইকুইভ্যালেন্ট কি প্রাইমারি না? এটা হ্যাঁ, একে সেকেন্ডারিতে নিতে হলে কি করতে হবে? a স্কয়ার দ্বারা ভাগ করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। 1/a স্কয়ার ইনটু 4.44 প্লাস j of 6.45। এখান থেকে আপনার B1 বাই a বের হবে। কত হয় বের করেন, সবাই বের করেন। B1 বাই a এটা বের হবে দেখেন। 86 হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিক আছে। এত ভোল্ট। এখন আমরা ভোল্টেজ রেগুলেশন বের করব। এটা আমরা করতেছি কি দিয়ে? 0.8 ল্যাগিং দিয়ে করতেছি, কিন্তু এই যে মাইনাস দিয়েছি মানে কি ল্যাগিং দিয়ে করতেছি না? আচ্ছা, তাহলে ভোল্টেজ রেগুলেশন সূত্র কি দেখেন? এই যে ভোল্টেজ রেগুলেশন বিপি বাই এ মাইনাস বিএস ফুল লোড বাই বিএস ফুল লোড। বিপি বাই এ মানে 234.85 মাইনাস কত 230 ডিভাইডেড বাই 230 গুণন 100। বুঝেছি নাকি বুঝি নাই? হ্যাঁ, বুঝতে পারছি। কত হয়? টু 2.11%। শুধু সূত্রটা মনে রাখা, আর তো কিছু না।
এই পর্যন্ত কারো না বুঝার আছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি, সমস্যা না নেই। বুঝলে বলতে হবে, এগুলো কিন্তু অনেক ভারী ম্যাথ। হ্যাঁ, আচ্ছা দেখেন, এই যে এখানে বলেছিল আপনার 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আবার বলছে 0.8 লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো লিডিং এর বেলায় কি হবে? তাহলে প্লাস হয়ে যাবে। এই যে এটা হবে প্লাস, আর কিছুই না। হুম, আর এটা কিছুই না। এটা যখন প্লাস দিবেন তখন এই ভ্যালু চেঞ্জ হয়ে যাবে এবং হ্যাঁ ফেরত ভোল্টেজ অবশ্যই চেঞ্জ রেগুলেশন হবে। মাইনাস আসবে। তাহলে V1/A সমান কত হবে? 230 যোগ 65.22 অ্যাঙ্গেল 36.87 ইন্টু 1/10² 4.44 যোগ 6.45। দেখেন কত আসে? দুইশো 30-এর চেয়ে কম হওয়ার কথা। 229.85। 229.85। তাহলে কত হয়? মাইনাসের পাঁচের আসছে প্লাস হবে কেন? মাইনাসের আসবে। মাইনাস কত? ও 200 0.065। 0.065%। 5। মুখস্থ রাখতে হবে, লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশন সবসময় কি হয়? নেগেটিভ হয়। নেগেটিভ হয়। হুম, এই পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, না ভাইয়া প্রবলেম নেই, সমস্যা নেই। বড় তাহলে ম্যাথ। এখন 12 নম্বরে আসি। 12 নম্বর, 12 নম্বর, ক্যালকুলেট দ্য সেকেন্ডারি ভোল্টেজ। ক্যালকুলেট দ্য সেকেন্ডারি ভোল্টেজ, এটার মানে কি? V2 সমান V1/A। বুঝি নাই? হুম হুম হুম। জি ভাইয়া। সেকেন্ডারি ভোল্টেজ V1/A। তাহলে V1/A বের করার সূত্র কি? V1/A সমান V2 প্লাস I2 Z ইকুইভ্যালেন্ট টু সেকেন্ডারি। একটু আগে করলাম না আমরা? হুম হুম জি। হুম। আচ্ছা, বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? হ্যাঁ বুঝতে পারছি। এই V2 এর ভ্যালু কত? 400 যোগ I2 মানে কি হবে? S রেটেড ডিভাইডেড বাই কি? V2 V2 রেটেড। রেটেড। S রেটেড কত? 5 কিলোওয়াট। 10 0.8 কিলোওয়াট। কিলোওয়াট। আমরা বের করব কেভিএ। কেভিএ মানে কি বলেন? কেবি এত কিলোওয়াট বাই কিলোওয়াট, কিলোওয়াট আছে পিএফ। পিএফ। কিলোওয়াট হচ্ছে 5, পিএফ হচ্ছে কত? 0.8। তাহলে 5 ভাগ 6.25। 0.8, 6.25। 6.25 ডিভাইডেড বাই কত? V2 হলো 400। ঠিক আছে, বুঝি নাই? জি। 6.25 ভাগ 400 গুণন 1000। তাহলে 15 কত? 625 অ্যাঙ্গেল 0.8 ল্যাগিং মানে মাইনাসের 36 কত? 87 87। ইন্টু এই যে জেড ইকুইভ্যালেন্ট টু সেকেন্ডারি। এটা কি করতে হবে? এই ডাটাতে বের করতে হবে। হুম বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? হুম বুঝতে পারছি ভাইয়া। এইভাবে এটা করবেন। এই 14 নাম্বার দেখেন, 14 নাম্বার, বোথ টেস্ট ওয়ার ডান এট দ্য প্রাইমারি। তার মানে প্রাথমিকভাবে যে ডাটা আসবে সেটা কার সাপেক্ষে আসবে? প্রাইমারি সাপেক্ষে। এই R0 বের করতে বলছে। R0 মানে কি? যেটাকে আমরা RC বলি, তাই না? X0 বের করতে বলছে। X0 মানে কি? যেটাকে আমরা J অফ XC বলি। জি আমি এক্সি বলি। ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন মানে কি? VR সমান
v1 বাই a মাইনাস v2 ডিভাইডেড বাই v2 গুণন কত 100 100 100 এর পাওয়ার ফ্যাক্টরও দেওয়া আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, দেখেন এগুলো বারবার আসে। হ্যাঁ, আপনি বলবেন যে এসএই পদের জন্য এগুলো দরকার নাই, এসএই পদের জন্য আমি হুবহু কয়েকবার পেয়েছি বুয়েটে। হুম। 15 নাম্বার অলরেডি হয়ে গেছে। এটা গ্রাফিক্যালি করতে বলছে আর কি, গ্রাফিক্যালি অর আদারওয়াইজ, মানে গ্রাফিক্যালিও দেখাইতে পারেন, আদারওয়াইজও দেখাইতে পারেন। নো লোড টেস্টের ম্যাথ করাইছি না, হ্যাঁ হ্যাঁ করানো হয়েছে। সেই নো লোড টেস্টেরই ম্যাথ এটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এতক্ষণ যে ম্যাথ গুলা করলাম সেই ম্যাথ গুলা হচ্ছে চ্যাপম্যানের বইয়ের ম্যাথ। চ্যাপম্যান এই 16 নাম্বার থেকে এটা হচ্ছে বিএল থেরাজা। একইভাবে করবেন, বিএল থেরাজার নিয়মে করবেন না। চ্যাপম্যানের বইয়ের যে নিয়মটা করালাম, হ্যাঁ দেখেন এই যে প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে, সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে, প্রাইমারি কারেন্ট দেওয়া আছে, সেকেন্ডারি কারেন্ট দেওয়া আছে, আবার ইনপুট পাওয়ার দেওয়া আছে। বুঝতে পেরেছেন? হুম হুম ও এটা ওই সরাসরি হচ্ছে নো লোডের অঙ্ক, নো লোডের এটাও করাইছি। এটা বলছে টার্ন রেশিও বের করো, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট, ওয়ার্কিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট, আয়রন লস বের করতে বলছে, রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে। এগুলো অলরেডি করানো হয়ে গেছে। হুম এর আগে করানো হয়েছে, হ্যাঁ সেম ধরনের সেম টাইপ অঙ্ক। 17 নাম্বারও করানো হয়ে গেছে। আচ্ছা, লসেস অফ ট্রান্সফরমার, এটা আপনারা মজা পাবেন এই ক্লাসটা করে। এটা আগামী ক্লাসে করাবো আর কি। ভাই আজকে কি আর না আজকে আর আজকে এই করাবো পর্যন্ত না, নাকি? আজকে আর করাবো না। এই যে লসেস অফ ট্রান্সফরমার এটা পড়াইতে গেলে আপনাদের মাথা বিগড়ে যাবে, নতুন টপিক তো। এতগুলো একবারে হবে না। হুম, এটা আগামী ক্লাসে। তাহলে আজকে এ পর্যন্তই, ঠিক আছে। আচ্ছা হুম। ওকে, আল্লাহ হাফেজ।